আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বন্ধুত্ব কি একটা অদ্ভুত জিনিস, তাই না? আড্ডা দিতে দিতে পুরো দিনটা শেষ হয়ে গেল, আমাদের কিন্তু মন ভরে না। মন চায় আরও কিছুক্ষণ একসাথে থাকি, আরও কিছুক্ষণ আড্ডা দিই, আরও কিছুক্ষণ গল্প করি। তাও যেন আমাদের মনটা ভরেই না। হুট করেই দুপুরের দিকে বলল যে তোর সাথে দেখা করতে ইচ্ছা করছে, তুই এই জায়গায় চলে আয়। তা আমি তাকে বললাম আমার কাছে তো টাকা নেই, কিভাবে যাব। তো সে সাথে সাথে আমার নগদে টাকা পাঠিয়ে দিল, মানে তার সাথে দেখা করতে যেতেই হবে। তো টাকা পেয়ে আমি কি আর করব, না করার কোনো কারণই ছিল না, তাই আমিও বেরিয়ে পড়লাম তাদের সাথে দেখা করার জন্য। তবে তাদের সাথে দেখা করা এই ডিসিশনটা কিন্তু আমার খুবই ভালো ছিল। আমি কিন্তু অনেক এনজয় করেছি আজকের দিনটা পুরো মনে রাখার মতো একটা দিন। এই রাস্তার এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছিলাম। আমার সেখানে পৌঁছাতে প্রায় 2 ঘন্টা সময় লেগেছিল, কারণ প্রচুর জ্যাম ছিল। এত জ্যাম পেরিয়ে যেতে অনেক প্যারা হয়েছে আমার। তা আমরা সবাই মিলে দেখা করলাম বালিয়ারকেটে। বালিয়ারকেটে দেখেন কি পরিমাণ ভিড়, যেহেতু সন্ধ্যা ছিল তাই প্রচুর পরিমাণে ভিড় ছিল। এই ভিড়ের মধ্যেও কিন্তু আমাদের অনেক ভালো লাগছিল, কারণ অনেক দিন পরে আমাদের তিনজনের দেখা হলো। তো তিনজনের দেখা হওয়ার পরে আমরা তিনজন এত বেশি গল্প করছিলাম যে প্রায় 4-5 ঘন্টা ওইখানেই কেটে গেছিলো, আর আমাদের গল্পই যেন শেষ হচ্ছিল না। আমরা গল্পের মধ্যে এতটাই মশগুল ছিলাম যে কিছু অর্ডার করার কথা ভুলেই গেছিলাম, যে আমাদের কিছু খেতেও হবে ওটাও ভুলে গেছিলাম। কিছুক্ষণ পর আমার এক ফ্রেন্ড আমাকে চকলেট দিয়ে দিল, আর চকলেট তো আমার অনেক বেশি পছন্দ। আর পাশেই দেখছিলাম অনেক ধরনের খাবার আইটেম আছে, আর আমরা চিন্তা করছিলাম কি অর্ডার করব, কিন্তু পরে দিয়ে ভাবলাম এখান থেকে না খেয়ে আমরা স্ট্রিটে গিয়েই খাবো, কারণ আমরা তিনজনেই খুবই স্ট্রিট ফুড লাভার। তো স্ট্রিট ফুড খাওয়ার জন্য আমরা নিচে নেমে গেলাম, কেননা রেস্টুরেন্ট তো 5তলায় ছিল। 5তলা থেকে নিচে নেমে গেলাম। নিচে হাঁটতে হাঁটতে দেখছিলাম যে রাস্তার মধ্যে এই পোড়া রুটিগুলো বিক্রি করছে, আর আমার বান্ধবীর নাকি এই পোড়া রুটিগুলো খেতে অনেক বেশি ভালো লাগছে। আর ইদানিং তো ফেসবুকের মধ্যে এই পোড়া রুটিটা খুবই একটা ভাইরাল। সাথে ছিল চা। যেহেতু আমরা তিনজন ছিলাম তাই 3 কাপ চা নিয়ে নিলাম, আর সাথে নিয়ে নিছি একটা পোড়া রুটি। কেননা পোড়া রুটিটা আমরা আগে কখনো খাই নাই, আমাদের তিনজনের মধ্যে কেউ এখনও খাই নাই, তাই আগে টেস্ট করে নিচ্ছিলাম কেমন হবে। যদি ভালো লাগে তাহলে আমরা আরও আরও অর্ডার করব। এটার মেকিং প্রসেসটা এতটাই ভালো লাগছিল যে আমি ভিডিও না করে পারলাম না। আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল, আর আমার খুবই একটা ইন্টারেস্টিং লাগছিল যে কি সুন্দর করে পুরাচ্ছিল। আর খেতেও কিন্তু মোটামুটি ভালো হয়েছিল, তবে আহামরি কিছু ভালো না যে খেতেই হবে, অবশ্যই খেতে হবে। যদি আপনাদের ইচ্ছা থাকে তাহলে টেস্ট করে দেখতে পারেন, তবে আমি কারোর জন্য সাজেস্ট করব না, কেননা আমার অত বেশিও ভালো লাগে নাই। তবে ওদের সার্ভিংয়েরটা আমার খুবই বেশি সুন্দর লেগেছে, অনেক সুন্দর করে সার্ভ করেছে ওরা। আর আমরা তিনজন তো খুবই মজা করে খেয়েছি, আর চাগুলো কিন্তু খুবই মজার ছিল। ওদের একটা স্পেশাল মটকা চা ছিল, কিন্তু আমরা যেহেতু তিনজন ছিলাম আর আমরা তিনজনই স্টুডেন্ট, আর আমাদের বাজেটটা অত বেশি না, তা আমরা ওগুলো অর্ডার করি নাই। আমরা নর্মাল চাই নিয়েছিলাম, তবে নর্মাল চা নিয়ে কিন্তু আমরা ঠকে নেই, অনেক মজা ছিল। তারপর আমরা তিনজন মিলে চলে গেলাম একটা দোকানে, কেননা আমার ফ্রেন্ডের নাকি একটা রিং কিনতে হবে। আর ভাবলাম আমরাই তাকে এই রিংটা গিফট করি, তাই আমরা দেখছিলাম কোন রিংটা তার হাতে ভালো লাগে। আমরা একটা একটা ওকে দেখতে বলছিলাম যেটা তোর পছন্দ হবে ওটাই তোকে কিনে দেওয়া হবে। তো একটা একটা চুজ করছিল, কিন্তু একটা ওর পছন্দ হলো না, তাই আর রিংও কেনা হলো না। যেহেতু প্রচুর লেট হয়ে যাচ্ছিল তাই আমরা সিদ্ধান্ত নিলাম সবাই বাসার উদ্দেশ্যে রওনা হওয়ার। কিন্তু আমাদের মন একদমই মানছিল না, কেউ কাউকে ছেড়ে যেতেই চাচ্ছিল না, কিন্তু যেতে তো হবে, তাই না? আল্লাহ হাফেজ।